আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ অনেক সময় মন থেকে বেরোয় না। যেই না আলহামদুলিল্লাহ বলতে যাই তখন চিন্তা হয় 15 বছর এমন একজনের বিয়ে করছি, আমি খালি জানি কি অশান্তি। আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কথা শোনে না, আলহামদুলিল্লাহ। হুজুর আর বলেন না, শরীরটা অত ভালো না, তাও আলহামদুলিল্লাহ। আছে না ভাই? এখনো জমি জমায় ঠিকঠাক মতো হলো না, মানে দুনিয়ার সমস্যা, তারপরেও বলা লাগে, তাই বলতেছি আলহামদুলিল্লাহ। বিষয় এরকম না ভাই? কিন্তু একবার যদি বান্দা চিন্তা করত, যেই মোবাইল সারাদিন টেপার পরে যেই না 10%-এর নিচে এই মোবাইলের চার্জ নেমে যায়, সাথে সাথে মোবাইলের কান্নাকাটি বাইরে যায়। আপনাদের এলাকায় মোবাইল কাঁদে না? আমাদের ঢাকায় মোবাইল কাঁদে। 10%-এর নিচে চার্জ চলে আসলে বিরক্ত রে, চার্জ দেওয়া লাগবে তাড়াতাড়ি, ঠিক না ভাই? কিন্তু রাত্রেবেলা ঘুমায় গেলাম, 70-80 বছর বয়স, 20-30 বছর বয়স, সকালবেলা উঠে কোনোদিন চোখ বলে নাই। গত রাত্রে তো গতদিন 22,000 বার চোখের পলক মিনিমাম ফেলছো, উপরেও ফেলতে ভালো, অতএব তোমার চোখে চার্জ দেওয়া হয় নাই, তোমার চোখ আজকে খুলবে না। কোনোদিন চোখে কথা বলে নাই। সামান্য একটু কথা বলতে চায় অপরের সাথে, আমার টাকায় কেনা মোবাইল, আমার টাকায় কেনা কভার, আমার টাকায় কেনা সিম, কিন্তু সিমের মধ্যে টাকা নাই, অপরের সাথে আর কথা বলা নাই। ভিতরের এক মহিলা বলে, আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই, অনুগ্রহ করে রিচার্জ করুন। বলে না ভাই? আর এই মুখটাই যে চলাইছি মায়ের পেটের থেকে হওয়ার পরে 1 বছর থেকে, ওই যে বাবা বাবা ভ্যাবা করতে করতে, এরপরে পানিকে মাম 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 বলতে বলতে একবার স্টার্ট নিছে, মরা পর্যন্ত মুখ বন্ধ হলো না, কোনোদিন রিচার্জ করা লাগে নাই। সেই জবানে, সেই চোখ দিয়ে, সেই কানে শুনে আপনার মেমোরি কার্ড মোবাইলের মধ্যে একটা ভরা আছে, ওই কত জিবি, কয় আমারটা 60 জিবি। হুজুর আসছে, হুজুরের সাথে একটা ছবি তোলার জন্য দিছে, হুজুরের সাথে সেলফি তুলবে, খালি চাপ দিচ্ছে আর দেখতেছে কি জানি লেখা ওঠে। খানিকক্ষণ পর রাগ করে বলছে, কি লেখা আছে রে? দেখে, ইউর মেমোরি ইজ ফুল, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার টেক প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার পুরাতন মেমোরিতে আর কোনো জায়গা নাই, নতুন কোনো ছবি তুলতে চাইলে আগের কিছু একটা ডিলিট করো। আপনার আমার মোবাইল মাঝে মাঝে এরকম মেমোরি ফুল হয়। কান দিয়ে শুনে গেলাম, চোখ দিয়ে দেখে গেলাম, মাথার মেমোরি কোনোদিন বলল না আগামীকালকে থেকে দেখতে পারবো না, বলতে পারবো না, ব্রেনে পর্যাপ্ত জায়গা নাই। বান্দা তারপরেও আলহামদুলিল্লাহ বলতে ভিতর থেকে আসে না, আসে না। আমার আল্লাহ যদি রহমান না হতেন, আল্লাহ বহু বান্দার চোখ প্রত্যেক বছরে কয়েক হাজার কোটি চোখ বন্ধ হওয়া উচিত ছিল, ঠিক কিনা? কিন্তু সেই আল্লাহ সব খোলা রাখলেন। তাহলে প্রশংসা হবে কার? আসতে না জোরে? আল্লাহ রাব্বুল আলামিনের খুশি নাকি বুক ভরা অশান্তি নিয়ে? তাহলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারা খেয়ে আসছেন না না খেয়ে? সবাই? কেউ না খাওয়া নাই জায়গায়? মাশাআল্লাহ। কিন্তু কোরআন তো এমন খাদ্য, আমরা বিশ্বাস করি, শত শত মাহফিলে যাই, হাজারো জনতা কোরআন শোনার জন্য আসে, অনেকেই না খাওয়া থাকে এর মধ্যে। কিন্তু আমি বলে থাকি প্রিয় ভাইরা, একমাত্র কোরআনের মজলিসের কারণে এই মানুষগুলো এইভাবে বসে থাকে, দুনিয়ার কোনো কারণে আর মানুষকে এইভাবে বসায় রাখা সম্ভব নয়। রাজনৈতিক সমাবেশ আপনাদের এলাকায় হয় কিনা জানি না, ঢাকাতে যেইগুলা রাজনৈতিক সমাবেশ হয় ওইগুলাতে যাওয়ার জন্য বাস ভাড়া দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, পুরুষদেরকে লুঙ্গি গেঞ্জি, মাথার ক্যাপ, এরপরে পকেট মানি, তারপরে যাওয়ার পর বিরিয়ানি, তারপরেও লোক মাঠে খুঁজে পাওয়া যায় না। আর একমাত্র কোরআনের মাহফিলে যেখানে টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, উল্টা পকেটেতে টাকা বের করে নেওয়া হয় মাহফিলের জন্য, দ্বীনের জন্য, তারপরেও মানুষ কোরআনের কথা শোনে, ঠিক কিনা?
এটাই কোরআনের মাহফিল। যেমন তেমন মাহফিলে আসি নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কিছুদিন আগে আমি ডেঙ্গু আক্রান্ত হয়েছিলাম। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে এত খারাপ রোগ, এইটা আগে জানা ছিল। শরীর শেষ, ওয়েট শেষ, গলা শেষ, মাথা ঘুরায়, হয়ে গেছে ভালো 15 দিন, তারপরেও জান টানে না এইরকম। কিন্তু আমি এত দূর, এই যে ব্যতিক্রম একটা সফর আপনাদের, প্লেনের থেকে নামে উঠা লাগছে গাড়িতে, গাড়ির থেকে নামে উঠা লাগছে আরেকটা মোটরসাইকেল থেকে উঠা লাগছে কি বলে নৌকাতে, নৌকার পরে মাঠ ঘাট ভাঙ্গে, এইরকম একদিনে বাংলার যত জান আছে সকল জানে চড়ার সৌভাগ্য সবার হয় না। একদিনে আল্লাহ আসমান থেকে জমিন, পানি থেকে শুরু করে সাইকেল সবগুলো উঠালাইছে। তা আমার শরীর অত বেশি ভালো না, গলাও অত বেশি ভালো না, কিন্তু যারা এখানে আসছেন ম্যাক্সিমাম আমাদের কথা শুনেছেন আগে, ঠিক না ভাই? সুতরাং আমি কেমন কথা বলি, কথা বলার ধরন কি, এখানে নতুন করে আপনাদের কাছে পরীক্ষা দেওয়ার কিচ্ছু নাই, ঠিক কিনা? এই জন্য আমি কোরআন থেকে আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়, একদম ডিস্টার্ব করবো না, অল্প সময় একটু কথা বলবো। আপনাদের কাছে আশা করব বছরে একদিন আয়োজন হয়, আমার মন খারাপ হয়ে যায় একদিনের আয়োজন দেখলে। এই প্যান্ডেল, এই লাইটিং, এই আয়োজন কতদিনের প্রচেষ্টায়, সন্ধ্যার থেকে শুরু হলো, রাত 12টায় শেষ, মন ভরে না, ঠিক না ভাই? এই জন্য আর কয়টা টাকা বাড়ায় মাইকালাকে দিলে, প্যান্ডেলালাকে দিলে, এই মাহফিলে 2 দিন হতে পারে, এই মাহফিলে 3 দিন হতে পারে, ঠিক না? মহিলারা কথা শুনেন, কিন্তু এই সামনে একটু পর্দা লাগায়া মহিলারা এখানে বসে যাবেন, পরের দিন দিনের বেলাও একটা মহিলা সমাবেশও হতে পারে, ঠিক না? ঠিক ঠিক যারা বলছেন গাটের পয়সা খরচ করলে তবেই এই ঠিক কার্যকর হবে, মুখের ঠিকের কোনো খাওয়া নাই। ঠিক আর ঠিক ঠিক বন্ধ। এখন এই উদ্যোগ আপনাদেরকে নিতে হবে, আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের মাহফিল শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলতে হবে। কিন্তু একটা কথা কেবল বলে দেই, আপনাদের জন্য আনন্দের খবর না দিলে একের মন খারাপ হয়ে যাবে আপনাদের। সেটা হচ্ছে যাদের বয়স 40 বছরের উপরে, আপনাদের জন্য উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা মেহেরবানি করে বাড়ি চলে যেতে পারেন। 40 বছরের উপরে যাদের বয়স, তাদের জন্য কোনো ওয়াজ হবে না ভাই। তাদের ছুটি দেওয়া থাকলো, মন না টানলেই বাড়ি চলে যান, যায় পান টান খেয়ে শুয়ে পড়েন। ওয়াজ যা হবে এগুলো 40 বছরের নিচের জন্য। অতএব যা কথা বলতে হবে আপনাদেরকে, মুরব্বীদেরকে জাগায় রাখবেন আপনারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 40 বছরের নিচের লোকজন আছেন তো? ভালো লাগলেও থাকা লাগবে, না ভালো লাগলেও থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আশপাশে যারা আছেন ওই দোকানদার ভাই সহ সকলকে বলবো, সারা জীবন খালি ব্যবসা করলে হবে না, একটু কোরআনের কথা শোনার জন্য আসেন। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা বলবো। প্রথমে যে কথা বলছিলাম, যে কোরআন শুনলে লাভ আছে না নাই, কম না বেশি? আমি যা বলবো বুঝে বলবেন, কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। কোরআন শুনলে কি লাভ? পেছন থেকে একজনকে দাঁড় করাবো, করায় জিজ্ঞাসা করবো, যার চেহারার দিকে হাত যাবে আমার নজর হবে, তাকে উঠে বলতে হবে, যেহেতু বলছেন বুঝে বুঝে আপনি বলতেছেন যে কোরআন শুনলে লাভ আছে, রেডি তো সব? না 2-4 জন চিন্তা করছে কি বিপদ, আল্লাহ, মাথা অনেকেই নিচু করে ফেলছে, মিছায় পা চুলকাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে পরীক্ষা নিব না, তবে কোরআন শুনলে যে লাভ আছে এইটা আমাদের বোঝা উচিত, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেউ যদি কোরআনুল কারীম শোনার জন্য আসে, কোরআনের কাছে যায়, আল্লাহ বলছেন কমসে কম আল্লাহ রাব্বুল আমিন এই কোরআন দ্বারা তার জীবনে 4টা উপকার দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার যত মানুষ আছে সকলকে আল্লাহ বলছেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। আল্লাহর কাছে কোরআন যেটা তোমাদের কাছে এসেছে এটা মাউইজা, একটা প্রেসক্রিপশন। দেখে যেরকম আপনি ঔষধ খান, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, কতদিন খাবেন, ডোজ কেমন হবে বুঝতে পারেন। আল্লাহ বলছেন, কেউ যদি কোরআনের কাছে আসে, কোরআন তার জীবনে জান্নাতে যাওয়া পর্যন্ত কি
করতে হবে আর কি ছাড়তে হবে, কোরআন বান্দাকে এই প্রেসক্রিপশন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই প্রেসক্রিপশন মূলত কোথায় কাজ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, দুনিয়ার বুকে তোমার এই প্রেসক্রিপশন অন্য কোথাও এর জন্য নয়। দুনিয়ার বুকে একটা তোমার যদি সার্টিফিকেট না থাকে, বাড়ি গাড়ি টাকা পয়সা যাই থাকুক আর না থাকুক, এইগুলা একটাও জান্নাতে যাওয়ার কারণ বা বারণ নয়। কিন্তু একটা সার্টিফিকেট না থাকলে তোমার জান্নাতে যাওয়ার উপায় নাই। সেইটা হচ্ছে তোমার জন্য অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে, অন্তরটার একটা ফিটনেস সার্টিফিকেট লাগবে। আল্লাহ বলছেন এই অন্তরটাকে জান্নাতে যাওয়ার ফিট বানায় কোরআন। অতএব কোরআন ছাড়া অন্তরকে ঠিক করার কোনো মাধ্যম নাই, ঠিক কি না? আপনারা ভালো করে জানেন ফিটনেস সার্টিফিকেটের অনেক দাম। বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে খেলতে গেছে, যাওয়ার আগ মুহূর্তে বাংলাদেশের একজন প্লেয়ারকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের সব মানুষ অসন্তুষ্ট। প্লেয়ারের নাম কি? আমি মনে করছিলাম এই জায়গার লোক হয়তো জানবে না। ওই প্লেয়ার চান্স পায় নাই, অজুহাত হিসাবে দেখানো হয়েছে শারীরিকভাবে পূর্ণ ফিট নয়, ফিটনেস সার্টিফিকেট নাই জন্য ক্রিকেট দলে তার চান্স নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানায় রাখেন, দুনিয়ার বুকে কোনো মানুষের অন্তর যদি বিশুদ্ধ না হয়, অন্তর যদি ফিট না হয়, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার তৌফিক নাই। কেননা কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন টাকা পয়সা সম্পদ কোনো কাজ দিবে না। অন্তরটাকে যে মুসলমান বানায় আনতে পারছে কেবল এই অন্তরকরণের বিশুদ্ধতার কারণেই সে জান্নাতে যাবে, ঠিক কি না? ফিটনেসের সার্টিফিকেট অনেকেই বুঝি না আমরা। ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ভুলবেন না। হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে আপনাদের এখানকার একটা ছেলে সেনাবাহিনীর মধ্যে লোক নিয়োগ হবে, সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন র্যাঙ্কে লোক নিবে। যোগ্যতা কি কি লাগবে ওখানে লিখে দিয়েছে, 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে, কোনো ফৌজদারি কেস তার নামে থাকা চলবে না, 3 নম্বরে এসএসসি পাস হতে হবে, সেকেন্ড ডিভিশন কমসে কম থাকা লাগবে, আর 4 নম্বরে তার যোগ্যতা, ওই ছেলেটার শারীরিকভাবে সক্ষম হতে হবে। যেই ছেলে এই কাগজ দেখছে, দেখে চাইছে এসএসসি, আমার এইচএসসি আছে, চাইছে সেকেন্ড ডিভিশন, আমার আছে ফার্স্ট ডিভিশন, 5 ফিট 6 ইঞ্চি হলেই হবে, আমি তো প্রায় 6 ফিটের কাছাকাছি। সব কাগজ কমপ্লিট পাঠায় দিছে আবেদন। কিছুদিন পরে আবেদন আবার খামে করে পোস্ট অফিস মারফত আসছে, ঢাকা ক্যান্টনমেন্টে অমুক জায়গায় এত তারিখে আপনি আপনার কাগজপত্র নিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য হাজির হয়ে যাবেন। ওই ছেলে সব কাগজপত্র নিয়ে গ্রামের থেকে থানা ক্লিয়ারেন্স, কোনো ফৌজদারি কেস নাই, তার পড়ালেখার সার্টিফিকেট সবকিছু নিয়ে ঢাকা রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে, দেখে এসএসসি চাইছিলাম আছে, এইচএসসি চাইছিলাম তো তার জন্য সেকেন্ড ডিভিশন আছে, তার ফার্স্ট ডিভিশন কমপ্লিট তোমার কাগজ। থানা ক্লিয়ারেন্সে লেখা আছে বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো ফৌজদারি মামলা নাই, থানা ক্লিয়ারেন্স কমপ্লিট। এবার বলে যাও সামনে যে মাপের জন্য 5 ফিট 6 দেওয়া আছে দড়ি টান্নানো, ওইটার সামনে যাও। যেই না ওইটার সামনে গেছে, 5 ফিট 6 ইঞ্চি তার হাইট চাইছে, কিন্তু আছে 6 ফিট। কপালের এই জায়গায় বাইতে যায়, বলে তুই নিচ দিয়ে যায়, এত লম্বা তুই। সবগুলা কমপ্লিট। এবার খালি গা হও, ফিটনেস সার্টিফিকেটের জন্য দাঁড়াও। ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য যেই না দাঁড়াইছে, বলে হাত দুটা সামনের দিকে সোজা করো। হাত দুটা সামনের দিকে সোজা করতে যেই না বলেছে ডান হাতটা সোজা, কিন্তু বাম হাতটা অল্প একটুখানি এরকম বাঁকা। সার্টিফিকেট আছে তার ফার্স্ট ক্লাসের, হাইট আছে 6 ফিট, থানাতেও কোনো কেস কামারি নাই, কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে ডান হাত সোজা কিন্তু বাম হাত
হাতটা একটুখানি বাঁকা। বুঝে থাকলে আপনাদের কাছে এক বাক্যে উত্তর শুনতে চাই, যেই ছেলের ডান হাত সোজা কিন্তু বাম হাতটা একটু বাঁকা, সাথে সাথে দেখে যেই লোক পরীক্ষা নিচ্ছিল বলছে এই বাম হাত সোজা কর, ও বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটা একটু বাঁকা সোজা হয় না। এত সার্টিফিকেট থাকার পরেও বাম হাত যদি সোজা না হয় ওই ছেলেকে কি সেনাবাহিনীতে চান্স দিবে? কথা বলতে হবে, দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার হাজার দিকের যোগ্যতা আছে, লক্ষ কোটি টাকার মালিক, দামি বাড়ি গাড়ি নিয়ে থাকো, বিরাট ভাবসাব, কিন্তু তোমার অন্তর যদি কোরআনের রঙে রঞ্জিত না হয় তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয় না। অতএব কোরআনের কাছে আসলে কোরআন তোমার অন্তরকে জান্নাতি বানায়, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এই কোরআন হচ্ছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। নবীজি বলছেন যার সাথে কোরআন আছে দুনিয়াতেও তাকে আলো দিবে, কবরেও আলো দিবে, আবার পরকালে যাওয়ার পরে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত বান্দার থেকে কোরআন কখনো আলাদা হবে না। অতএব কোরআন শুনতে আসলে লাভ আছে না? না আছে? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। প্রিয় ভাইরা, এই বুঝের কথাই আপনাদের কাছে বলেছিলাম। সেই বুঝটা কি? কোরআন কিছু না হলেও আমাকে গাইড করে, কোরআন কিছু না হলেও আমার অন্তরে আলো দেয়, কোরআন কিছু না হলেও আমার জন্য শিফা, কোরআন কিছু না হলেও মুমিনের জন্য রহমত। এই কোরআন যে ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত এই কোরআনকে তার থেকে বিচ্ছিন্ন করবেন না। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনবো তো আমরা ইনশাআল্লাহ। বছরে একদিন নয় ভাই, এই কোরআন প্রত্যেক দিন আমাদের জন্য নিয়মতান্ত্রিক ভাবে এটা তেলাওয়াতের অভ্যাস করতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। আফসোস, এখানে যারা আমরা কোরআন শুনতে আসছি অধিকাংশই আমরা কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। বহু বছর পার হয়ে গেল, আহারে কত কিছু আমি শিখে ফেললাম, কত জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে আমি পুষ্ট হলাম। আগে ছিল মানুষের জমি, এখন নিজের জমি হয়েছে, আগে টাকা পয়সা ছিল না, এখন টাকা হয়েছে, বাড়ি ঘর উন্নত হয়েছে, কিন্তু ওই যে ছোটবেলায় 3-4 সূরা, এই সূরা আর কোনোদিন একটাও বাড়ে নাই। 50-60 বছর পার হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? আল্লাহর ওয়াস্তে একটু রাগ করেন। আর কতদিন বেরাগ হয়ে থাকবেন? রাগ করে হলেও কোরআনটা ঠিকঠাক মতো শেখার চেষ্টা করেন। সাহাবাই কেরাম 50 বছর বয়সে ঈমান আনছে, কেবলমাত্র আরবের না, পুরা পৃথিবীতে 60 বছরের পর ঈমান আনছে, তারা কোরআন বিশুদ্ধ করেছে। কিন্তু আমরা শুধু 5 বছরে একদিন তাফসীরুল কোরআন মাহফিল করলাম আর চলে গেলাম, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরকম করলে হবে? হবে না প্রিয় ভাইরা। চলেন তাহলে আমরা আজকের মূল আলোচনার মধ্যে ঢুকি। আজকে আমরা সূরা হাদীদ থেকে একটু কথা শুনবো। কোরআনুল কারীমের 57 নম্বর সূরা। কত নম্বর? 57 নম্বর সূরার 4টা আয়াত থেকে আমরা 40 মিনিট কথা শুনবো। কয় মিনিট? খুব মোহাব্বত করে বুঝতে হবে আগে। এই 4টা আয়াত অদ্ভুত এক আয়াত কোরআনুল কারীম। কি জন্য অদ্ভুত? এই 4 আয়াত যদি একত্র না হয় তাহলে এর মূল মাকসাদ বোঝা যায় না। দেখেন, আপনাদের এখানে একটা মঞ্চ বানানো হয়েছে, ডান পাশে একটা সামিয়ানা, মধ্যে একটা সামিয়ানা, ওই পাশে একটা সামিয়ানা, আর এখানে একটা স্টেজ। দেখে মনে হচ্ছে একটাই, কিন্তু আসলে একটা নয়। এই 3 পার্ট আর এই 1 পার্ট, এই মিলাইয়া এই জিনিসটা দাঁড়াইছে, ঠিক না ভাই? কথা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি কোনো কিচ্ছা কাহিনী এগুলো জানিও না বা এগুলো বলতেও পারি না, এই জন্য কোরআন থেকে কিছু কথা বলবো, আমাদের এটা যেন বাড়িতে যায়, এই জন্য বুঝায় বলতেছে। এই 4টা দৃশ্য মিলায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনার আমার জন্য পূর্ণ চিত্র দাঁড় করিয়েছেন। সুতরাং এই 4 আয়াত 40 মিনিট আমরা একটু কথা শোনার জন্য চেষ্টা করব। কোন সূরা বলেন ভাই? কোন সূরা? সূরা হাদীদ, সিরিয়ালের 57 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 57 নম্বর সূরা। এর আমরা 12 নম্বর আয়াতের থেকে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে কথা শুনবো। সবাই বলেন ইনশা।
আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলি শুনলে বললে আমল করলে আমাদেরকে দুনিয়া আখিরাত আল্লাহ মুক্তি দান করেন, সেরকম কিছু বলা শোনা এবং আমল করার নিয়তে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজনের মুখ বন্ধ থাকবে না, দাঁড়ায়া বসে শুনতে মন চাচ্ছে না, দূরে আছেন কাছে আছেন, কানে শব্দ যায়, জবান আছে, সকলকে বলতে হবে আল্লাহুম্মা আমিন। বলেন নাই অনেকে, এই সবুজ ক্যাপ হ্যাট পরা আমার পিচ্চি ভাই, তুমি পিছনে তাকাও কেন, আমিন বলছো? ঠিকঠাক মতো বলো আবার সকলে আল্লাহুম্মা আমিন। মাইকালা ভাই, জান্নাতে যাওয়া লাগবে তো ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একসাথে সমস্যার আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগে বোঝেন, সূরা হাদীদের 4 আয়াতের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ঈমানদার তাদেরকে বলতেছেন, ও ঈমানদারেরা, আল্লাহর পক্ষ থেকে একটা খুশির বার্তা তোমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও আমার নবী, মক্কার বুকে আপনি কষ্টের জীবন দেখেছেন, আপনার এক একটা সাহাবীকে এমন কষ্ট দেওয়া হয়েছে, উটের পিছনে বেঁধে দিয়ে মক্কার এবড়ো ভূমিতে ঘুরায়া ফিরায়া তাদের গায়ের চামড়া উঠে গেছে, গোশত উঠে গেছে। মক্কার বুকে ডেকে এনে খানায় কাবার চত্বরে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হয়েছে। মরুভূমির বুকে শোয়ায় রাখা হয়েছে, মরুর গরম তপ্ত উপরের গরম বুকের মধ্যে এমন পাথর চাপাইছে, পাথর নামানোর কোনো তৌফিক নাই। আল্লাহর নবীকে পর্যন্ত এমন ভাবে আবদ্ধ করে রেখে দিয়েছে। আল্লাহর নবী গাছের পাতা খেয়েছেন, লতা খেয়েছেন, খাওয়ার কারণে আমাদের ছাগলের বাথরুম যেরকম হয়, আল্লাহর নবী এবং তার পরিবারকে এমন কষ্ট দিয়েছে, মক্কার মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু হে রাসূল, এমন একটা দিন আসবে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি দেখতে পাবেন মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন, আপনি দেখতে পাবেন ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে ঈমান যাদের সাথে আছে, আল্লাহ তাদেরকে দুইটা আলো দান করবেন, একটা তাদের ডান থেকে আর একটা সামনে থেকে। এই আলো এমন আলোকিত হবে, বান্দার এই আলো যখন তার ডান থেকে আর সামনে থেকে আসবে, এই আলো দিয়ে বান্দা তার জান্নাত খুঁজে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইমানদারের আলো একবারে কম, যার আলো অত বেশি নয়, তারও বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে। এই আলোটা কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু নবী বলছেন এই আলোটার পাওয়ারও এমন হবে, এই আলো দিয়ে বন্ধ হয় আর জ্বলে, কিন্তু ইমানদারের এই বৃদ্ধাঙ্গুলির মাথার আলোটাও তার জান্নাত খুঁজে নিতে বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল এক নম্বর আয়াতের চিত্র খেয়াল করেন, ইমানদার পুরুষ আর ইমানদার নারী তাদের সামনে থেকে আর ডান থেকে আলো বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই না তাদের আলোটা বের হবে, একদল ফেরেশতা তাদের সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে বলবে বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন ফেরেশতারা এসে বলবে এই তোমাদের জন্য আনন্দের সংবাদ, বুশরাকুমুল ইয়াউম, কি আনন্দের সংবাদ? আল্লাহ বলছেন দুইটা খোঁজখবরি আগে নিয়ে নাও। জান্নাত, তোমাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে কমন ডেসক্রিপশন দিচ্ছেন, ওই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ার বুকে তুমি যেখানে পানি পেয়ে গেছো সেই জায়গাতে তুমি পানির উপর দিয়ে নৌকার মাধ্যমে আসছো, কোনো একটা বাহন ব্যবহার করতে হয়েছে, আবার যেই না মাটি পাইছো তার উপরে হেঁটে গেছো, বায়বীয় পদ্ধতিতে আসমানে উড়ে উড়ে ঘুরেছো, কিন্তু তোমাকে যে জান্নাত দিলাম আজকে আমি আল্লাহ জানালাম তাজরি মিন তাহতিহাল আনহার, ওর নিচে পানিও থাকবে না, ওর নিচে তোমার জন্য মাটিও নয়, নহর এক বচন নাহারান দুই বচন আনহার জুমায় তাকসির। আল্লাহ বলছেন তোমার পায়ের নিচ দিয়ে জান্নাতে অসংখ্য ধারায় নহর প্রবাহমান থাকবে। তোমার এই নখটাকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, এই নখ দিয়ে ইশারা দিবে, তোমার ইশারায় জান্নাতের নহরগুলা চলবে, আর ওই জান্নাতের নহরের উপর দিয়ে দিয়া বান্দা ঘুরে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় তোমার জন্য আজকের দিনে ঘোষণা কাদের জন্য? যাদের সামনে থেকে আর ডান থেকে আলো আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিদিনা ফিহা, আল্লাহ বলছেন এমন জান্নাত যেখানে একবার ঢোকার রাস্তা আছে আর বের হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আপনাদের লালমনিরহাটের মানুষ এক ধরনের মাছ আপনারা ধরেন কিনা এক পদ্ধতিতে, আমাদের এলাকায় এভাবে মাছ ধরে, খোলসানি বলে। খোলসানি আপনাদের কি বলে? এইরকম চমৎকার করে বাঁশ দিয়ে বানানো, স্রোত কোনো দিক দিয়ে নেমে যাচ্ছে, ওই জায়গাতে ওই বাঁশের চলায় বসায় দেয়, নিচের দিকে একটু ফুটা থাকে আর পুরা বাঁশের মাথাটা এরকম করে লাগানো। যেগুলা গুছি মাছ আছে, ট্যাংরা মাছ আছে বিভিন্ন, ওরা মনে করে ওই জায়গাতে আছে এর ভিতরে না ঢুকলে আমার সুখ নাই, যেমনি কর্মতে ঢুকাই লাগবে, কিন্তু একবার যদি ভিতরে ঢুকে যায় ওই রাস্তা দিয়ে আপনি চাইলেও বের করতে পারবেন না। বের করার জন্য নিচে খুলে বাইর করা লাগে, ঠিক কিনা? আল্লাহ বলছেন বান্দা ভালো করে জেনে রাখো খালিদিনা ফিহা, যাদের সামনে থেকে আলো আর ডান থেকে আলো আমি আল্লাহ এমন জান্নাতে ঢুকাবো যেই জান্নাতে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। দুই নম্বর ব্যাখ্যা খালিদিনের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার যাবতীয় আনন্দ, যত আনন্দ দুনিয়ার আছে ওই আনন্দর শেষ আছে নাই। আপনার ছেলে পাস করছে, কয়দিনে আপনি মারাত্মক খুশি হয়েছেন, কিন্তু ওই ছেলের কোনো একটা আচরণে আপনার আবার খারাপ লাগে, হয় না ভাই? আমি মাঝে মাঝে উদাহরণ দেই, দুনিয়ার যত আনন্দ আপনি যত ফুর্তি করেন না কেন ওইটার শেষ আছে, শেষ আছে। আপনি বাংলাদেশের খেলা দেখতে চান, ঢাকায় আপনার এক বন্ধু আছে মিরপুর স্টেডিয়ামের পাশে, ওর কাছে ফোন করছে নাই বাংলাদেশের সাথে অমুক দলের খেলা, যেমনে হোক তুই আমার জন্য একটা টিকিট ম্যানেজ কর। ঢাকায় থাকিস, কত বড় হ্যাডাম তোর পরীক্ষা হবে। গ্রামের বন্ধু বলছে ওর পেস্টিজে লেগে গেছে, যেমনে হোক একটা টিকিট ম্যানেজ করা লাগবে। খানিকক্ষণ পর বন্ধুরে ফোন দিয়ে বলছে দোস্ত টিকিট তো পাইছি, কিন্তু ব্ল্যাকে বিক্রি হয় 500 টাকার টিকিট 1000। কই টেনশন নিস না, খেলা দেখবো সিদ্ধান্ত নিয়েছি, তুই কিনে ফেলা। আব্বা বাড়িতে না থাকলে 20 কেজি চাল সাইজ করলেই টাকা হয়ে যাবে। 1000 টাকার টিকিট কেটে, খেয়াল করেন গল্প শোনানোর জন্য বলছি না, মনে রাখার জন্য বলছি। 1000 টাকার টিকিট কেটে স্টেডিয়ামে যাওয়া লাগবে, খেলা শুরু বিকালবেলা, সকাল 10টায় সিরিয়াল। স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছে, এরপরে খেলা দেখছে, খেলা দেখার পরে 4-6 হয়েছে, আনন্দ করছে, ফুর্তি করছে, স্লোগান দিছে, খেলা শেষ হয়ে গেছে, পুরস্কার বিতরণী শেষ। এখন পুলিশ বলতেছে আস্তে আস্তে সবাই বেরিয়ে যান, মাঠের খেলা শেষ, আনন্দ ফুর্তি সব শেষ, বেরোয় যান। ওই ছেলে আপনার এলাকার থেকে যে গেছিল বলে বাড়াবো মানে 1000 টাকাতে টিকিট কাটছে, এটা আমার দেশের খেলা, আগামীকালকে একটা খেলা আছে, আমি ওই খেলা দেখে তারপরে বাড়াবো। বলছে বেশি বেকায়দা করো না, এক টিকিটে এক খেলা, সময় শেষ, বেশি কথা বললে কিন্তু বাইর না হলে লাঠি লাগায় পিছনে তেলতলা করে বাইর করবে, ঠিক কিনা?
ভালো করে খেয়াল করেন, দুনিয়ার আনন্দ আপনার দেশ, আপনার টাকা, আপনার টিকিট, তারপরেও আপনাকে নির্ধারিত সময় হলে আর থাকতে দেয় না। কিন্তু আমার আল্লাহ বলছেন যাদের কিয়ামতের দিনে ডান থেকে আর সামনে থেকে আলো আসবে তারা মুমিন, তাদেরকে জান্নাত দিব, পায়ের নিচ দিয়ে নহর প্রবাহিত। আর আমি আল্লাহ তাদের জন্য আনন্দের বার্তা দিলাম, একবার এই জান্নাতে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। এই আনন্দ কোনোদিন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরে একটা গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও আমার বান্দারা, দুনিয়ার বুকে তোমার দুইটা ছেলে হয়েছিল, একজনের কাছে গল্প করে বুকের মধ্যে বাড়ি দিয়ে বলছে আমি বাপ হিসেবে সফল, আমার ছেলে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমার একটু টাকা পয়সা হয়ে গেছে, আমার সম্পদ হয়ে গেছে, আমি নিজেকে পরিচয় দিয়েছি আমি সফল। আল্লাহ বলছেন একটাও এইগুলার সফলতার মানদণ্ড নয়। টানা আমার দল 15 বছর ক্ষমতায় আছে, আমি সফল, তাই তো? লোক চায় কার না চাক, তাই কি আমি সফল, তাই তো? আল্লাহ বলছেন জি না, আমি আল্লাহ বললাম যাদেরকে ডান থেকে বাম থেকে আলো দেওয়া হবে, জান্নাতের গ্যারান্টি দেওয়া হবে, ঢুকলে আর বের হওয়া লাগবে না বলা হবে, ওই ব্যক্তিদের ব্যাপারে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম যালিকা হুয়াল ফাউজুল আযীম। একমাত্র জান্নাতি যারা, আমি আল্লাহ বললাম সফল কাম তারা, ঠিক না? 1 নম্বর আয়াত শেষ কিন্তু আলোচনা। কয়টা আয়াত বলবো? ভালো করে চিত্র মনে রাখতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেট করাবো, আবার জিজ্ঞাসা করাবো প্রিয় ভাইয়েরা। তাহলে 1 নম্বর আয়াতে আল্লাহ নবীকে বললেন কিয়ামতের দিন দেখবেন ইমানদারদের সামনে থেকে আর কোন দিক থেকে? ডান থেকে আলো আসবে। আলো আসলে ফেরেশতা এসে বলবে বুশরা, তোমার জন্য আনন্দের সংবাদ। কি? জান্নাত। কি উপকার? তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, নিজ দিয়ে নহরমালা প্রবাহিত, ঢুকলে আর বের হওয়া হবে না, একবার যে আনন্দ পাইছো শেষ হবে না। আল্লাহ বলছেন এরাই সফল কাম। এটা 1 নম্বর আয়াত, মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভালো করে এবার 2 নম্বর আয়াতে চলেন। এবার তাহলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ, যেই না ঈমানদাররা আলো পেয়ে যাবে, ডান থেকে আর সামনে থেকে আলো, ওই একই ময়দানের মধ্যে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা সেখানে হাজির হয়ে যাবে। ঈমানদারদের কাছে আলো আছে, ডান থেকে আর সামনে থেকে আলো, ওই ময়দানে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা এবার হাজির হয়ে গেছে, ঈমানদারদের সামনে চলে আসছে। আসার পরে তারা একটা কথা বলতে শুরু করেছে। তার আগে একটু জিজ্ঞাসা করে, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে জানেন আপনারা? মুনাফিক কাকে বলে জানেন? ছোট্ট একটা উদাহরণে সারা জীবনের জন্য মনে রাখবেন, এরাই হচ্ছে মুনাফিক যারা অন্তরের মধ্যে ইসলাম ভালোবাসে না, কোরআন পছন্দ করে না, আল্লাহ এবং তার রাসূল এবং মুসলমানদের অ্যাক্টিভিটিস তাদের ভালো লাগে না, কিন্তু উপরে উপরে মানাও করতে পারে না, পরিবেশের সাথে তাল মেলায় চলা লাগে, অন্তর টানে না, ভিতরে ইসলামের মহব্বত নাই, কোরআনের মহব্বত নাই, মাহফিলের মহব্বত নাই, কিন্তু পরিবেশের কারণে বলতে পারে না, উপরে উপরে মুসলমানদের সাথে তাল গোল মিল দিয়া চলে, ওরাই হচ্ছে মুনাফিক। মাহফিলের দাওয়াতনামা নিয়ে গেছেন, ভাই আমাদের এই তারিখে মাহফিল, কিছু সহযোগিতা করেন, দেখবেন লাভ দিয়ে উঠে বলছে তাই নাকি, কোন ডেট, কোন তারিখ, কিবার, কারা কারা ওই মাঠের মধ্যে মাহফিলের মধ্যে দায়িত্বে আছে, অমুক তমুক সব শুনে বলছে ঠিক আছে আমার নামে 500 টাকা লেখো। 500 টাকা দেওয়া শেষ, মাহফিলালা বেরোয় গেছে, সাথে সাথে মোবাইল হ্যালো দিছে, দিয়ে বলে শুনলাম এই তারিখে এই জায়গায় উমুক উমুকের উপস্থাপনায় উমুকের আয়োজনে নাকি মাহফিল হবে। অসম্ভব ব্যাপার, যেমনে হোক থানার থেকে বন্ধ করার চেষ্টা, অমুক জায়গাতে বন্ধ করার চেষ্টা, সাধ্যের মধ্যে চেষ্টা চালায়, এদিকে 500 টাকা দেয়, ওদিকে মাহফিলের বিরোধিতা করে, এদিকে টাকা দেয়, ওদিকে আলেম ওলামাকে বাঁশ মারে। এরকম মুনাফিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে খেয়াল করো, 2 নম্বর আয়াত ভালো করে মাথার মধ্যে ঢুকান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু
والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। মুনাফিকরা এসে ইমানদারদেরকে বলতে শুরু করবে, ইমানদার ভাইয়েরা, এই আলোওয়ালারা, কি সমস্যা তোমাদের, কেন আমাদেরকে ডাকতেছো? ইমানদারদেরকে বলবে উনজুরুনা, তোমরা একটু অপেক্ষা করো। ইমানদাররা ঘুরে তাকায় বলবে, কেন অপেক্ষা করবো, আমাদের হাতে সময় নাই তো, এখন আল্লাহ আমাদের আলো দিয়ে দিছে, এই আলো নিয়ে আমরা জান্নাতের দিকে রওনা হয়েছি, এখন আমরা দাঁড়াবো কেন? বলে ভাই উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে অল্প একটু আমাদেরকে আলো দাও। তাকায় দেখো আমাদের দিকে, আমাদের ডানে আলো নাই, বামে আলো নাই, বৃদ্ধাঙ্গুলির মাথায় আলো নাই। আর এখানকার আলো, যার আলো সেই চলতে পারে, একজনের আলো দিয়ে অন্যজন পথ দেখতে পায় না। এই জন্য তোমাদের আলো থেকে আমাদেরকে অল্প একটুখানি আলো দাও। কতটুকু? কথা বলেন, বলানোর কারণ আছে, বলেন কতটুকু আলো? নাকতাবিস, আল্লাহ শব্দ ব্যবহার করছেন ইকতিবাস, উদাহরণ দেয় আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন কতটুকু আলো চাই। অনেক সময় মা বোনেরা মাটির চুলায় রান্না করে, আসে না? মাটির চুলায় রান্না করবে, আগের দিনে এমন বৃষ্টি হওয়া হয়েছে, এখন দু একটা ম্যাচের কাঠি ধরায় ভিতরে দেয়, সব স্যাঁতস্যাঁতা, এইগুলাতে আগুন ধরে না। মা বোনেরা বুদ্ধি তখন করে কি, চুলাতে যদি খালি ম্যাচ ধরায় দেয় তাহলে তো পুরা কাঠি শেষ। এই জন্য পাশে একটা কুপি বাতি রাখে, লম্পু রাখে, আপনাদের এলাকায় কি বলে? লম্পু আগে ধরায় নিল, নেওয়ার পরে একটু পাটকাঠি পিড়ার গোড়া দিয়ে আস্তে করে বাড়ি করে থেঁতা দিয়া, এরপরে ওর মধ্যে ধরে, অল্প একটু জ্বলার পরে ভিতরে দেয়, যদি নিভে যায় আবার ওখান থেকে নেয়। চুলা যখন পুরা ধরে যায় তখন ওই লম্পু বাতিটা নিভায় দেয়, ঠিক কিনা? এখন এই বেচারিটাও ম্যাচটা ঠিকঠাক মতো ছিল জন্য লম্পু ধরাইছে, যেই না চুলা ধরাইছে, ধরানোর পরে পাশের বাড়ির থেকে এক মহিলা আসছে, বুবু একটু দাঁড়া, তোর লম্পু বাতির থেকে আমি একটু আলো নিব, আমার ম্যাচটা পর্যন্ত স্যাঁতস্যাঁত, আমার ম্যাচের কাঠি মারলে বারুদ ছুটে যায়। মহিলার কাছে আসছে, তার লম্পু নিয়ে, কুপিবাতি নিয়ে এই লম্পু থেকে একটুখানি ধরায়া তার চুলা ধরাবে। এই মহিলার সাথে সাথে বলছে, খবরদার, আমার লম্পু থেকে আলো নেওয়া যাবে না, নিলে আমার আলো কমে যাবে। তাই তো না? আলো কমবে না আপনাদের এলাকায়? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিলুন জুরু ওয়ারাকুম ফালতামিসু নূরা, তারা বলবে, ও ইমানদারে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে একটুখানি আলো নিব, আমাদের কোনো আলো নাই, এই আলো ছাড়া তো পথ চলতে পারি না। আল্লাহ বলছেন, ইমানদাররা দুনিয়ায় থাকতে কোনোদিন ঝাড়ি মারি মারে নাই, কিন্তু ওই কিয়ামতের দিনে যেই না মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা আসবে, ইমানদারদের সামনে আলো টানে আলো, আর তারা যখন আলো চাবে, ইমানদাররা ঝাড়ি দিয়ে বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। এই মুনাফিকের দল, খবরদার ডিস্টার্ব করবে না, যা আলো এখানকার নয়, এটা এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে, চলে যাও দুনিয়ায়, দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, এই আলো এই জায়গায় পাওয়া যায় না। বুঝে থাকলে বলেন তো, যেই নাই কথা বলবে মুনাফিকরা সাথে সাথে দুনিয়ায় চলে আসবে, তাই তো? উত্তর দেন ঠিকঠাক মতো, কিয়ামতের ময়দান থেকে দুনিয়ায় আসা যাবে? তারা বলল কি, বলছে বেটা মনে করছো এই আলো এই ময়দান থেকে পাইছি আমরা, আলো নিতে হলে দুনিয়ায় যাও। ভালো করে একটু মনে রাখেন, কিয়ামতের ময়দানে আলো পাওয়া যায় না। ইমানদার যে আলো নিয়ে আসে, ওই আলোটা ওই ময়দানের কামাই নয়। আমাদের মোবাইল সকলের কাছে আছে, অনেকের কাছে। এই যে আমরা আলো জ্বলান না আপনারা? বলেন তো ভাই, এই আলো কি মোবাইলের আলো? বুঝতে পারেন নাই, আলো মোবাইলেরই হয়তো, কিন্তু প্রকৃতার্থে মোবাইলের নয়। এর ভিতরে একটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, ওই ব্যাটারির জন্য এখানে একটা কেবল আছে, এরপরে সৌর বিদ্যুতের সোলার প্যানেলে চার্জ হচ্ছে, ওই জায়গায় একটা সকেট আছে, সকেটের মধ্যে ঢুকাইছেন, ঢুকানোর পর ওই সূর্যের আলো এখান থেকে হয়ে ব্যাটারির মধ্যে আছে, জড়ো হয়েছে, যেই ব্যাটারি শেষ আবার নতুন করে চার্জ দেওয়া লাগবে। আলো এখানে জ্বলাচ্ছি মনে হয়, কিন্তু আলো জ্বলালেও এই আলো মূলত এইখানকার নয়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদাররা তাদেরকে সাথে সাথে বলবে, কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা,
বলবেন সাথে সাথে মুনাফিকদেরকে ইমানদাররা ঝাড়ি মারবে, এই মুনাফিকের দল ডিস্টার্ব করবে না, এই আলো এখানকার নয়, যা দুনিয়ায় চলে যা, দুনিয়ার থেকে আলো নিয়ে আয়। বুঝে থাকলে বলেন তো দুনিয়ায় কি ফেরত আসা যাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুই দৃশ্য শেষ, দুই আয়াত শেষ, কিন্তু আমার গভীর মনোযোগ। প্রথম আয়াতের কথাটা একটু মনে করে রাখেন। প্রথম আয়াতে ইমানদারদের সামনে আলো, ডান পাশে আলো, সামনে আলো, মনে আছে তো? দ্বিতীয় আয়াতে ওই ইমানদার যাদের আলো আছে তাদের কাছে এসে গেলে ডিস্টার্ব আর ডিস্টার্ব, আমাদেরকে একটু আলো দাও। ইমানদাররা ঝাড়ি দিয়ে মুনাফিকদেরকে বলছে দুনিয়ায় চলে যাও, এই আলো এই জায়গার নয়, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। কিন্তু মুনাফিকের দল তো জানে দুনিয়ায় যাওয়ার তো কোনো উপায় নাই, ওরা যতই ঝাড়ি মারুক, যতই আমাদেরকে খেদায় দেখ, আলো নিলে ওদের কাছেই নেওয়া লাগবে। নিরুপায় এখন ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। ইমানদারদেরকে খালি বলে আলো দে ভাই, আলো দে ভাই, দুনিয়ায় যাওয়ার তো কোনো উপায় নাই, বললেই হবে নাকি দুনিয়ায় কেমনে যাবো এখন, তোদের এত আলো, আমাদেরকে একটু আলো দে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে ইমানদার আর মুনাফিকদেরকে আল্লাহ আলাদা করেন নাই, সালে ডালে মিলায় খিচুড়ি হয়ে থাকা গেছে। কিন্তু কিয়ামতের দিনে যেই না ওই মুনাফিকের দল ডিস্টার্ব করতে শুরু করবে, আল্লাহ বলছেন এই দিন আর তাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এরা জান্নাতের দলের পথিক, তাদের ডিস্টার্ব আজকে সহ্য করা হবে না। আজকের দিনে মুনাফিক আর ইমানদারদেরকে আলাদা করে দাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীর রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফেরেশতারা সাথে সাথে কাজে লেগে যাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, খেয়াল করেন আল্লাহ বলছেন ইমানদাররাও একই ময়দানে আছে, কিন্তু ইমানদার আর মুনাফিকদের মধ্যে বাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু, আল্লাহ বলছেন সাথে সাথে একটা পর্দা নেমে যাবে। পর্দাটা আশ্চর্য দুইটা গুণে গুণান্বিত। এক নম্বর আল্লাহ বলছেন ওই পর্দাটার এপার থেকে ওপার দেখা যায়, কথা শোনা যায়, কিন্তু আল্লাহ বলছেন ওই পর্দাটা নেমে গেছে, পর্দাটা ক্রস করে কেউ এই পারেও আসতে পারে না, ওই পারেও যাইতে পারে না। বিদুরিল্লাহু বাব, আল্লাহ বলছেন ওই পর্দার মধ্যে একটা দরজা আছে, তবে ওই দরজার ভিতরের সিটকে, দরজার খোলা মেলা, দরজার ভিতরের হুরকা, দরজার খুলবো কি খুলবো না এই সিদ্ধান্ত ইমানদারদের, দরজার ভিতর দিকটা ইমানদারদের কাছে। আল্লাহ বলছেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। ওই ভেতর দিকে যে ইমানদারের আছে তারা বিরাট আরামে আছে, আর যারা ডিস্টার্ব করে খালি আলো দাও আলো দাও বলতেছিল, আল্লাহ বলছেন বাহির দিকে তাদের কষ্ট আর কষ্ট। আল্লাহ ইমানদার আর মুনাফিকদেরকে ওই ময়দানে আলাদা করে দিবেন। অনেক সময় আপনারা এসি বাস দেখছেন, বাহিরে চৈত্র মাসের গরম, এসি বাসের ঠান্ডায় বাসের বাহির দিয়ে পানি গড়ায় পড়ে, বাহিরে গরমের গরম, ভিতরে আরাম, দেখছেন না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা পর্দা দিয়ে ইমানদারদেরকে আলাদা, আর ইমানদারদের সাথে মুনাফিকদেরকে আলাদা করে দিবেন আল্লাহ। যা বলছে এই পর্যন্ত বুঝছেন আপনারা? কথা বলেন কিন্তু বুঝছেন আপনারা? তাহলে আমরা নেক্সট আয়াতে কারিমায় পার হই। পিছনে যারা আছেন ভাই, ওই যে আপনারা কি বুঝছেন ভাই? এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইমানদারদের সামনে আলো, ডানে আলো, জান্নাতের ঘোষণা, ঢুকলে বের করা হবে না। ওই ময়দানে মুনাফিকরা এসে আলো আলো করলো, ইমানদাররা বলল দুনিয়ায় যাও, যাওয়ার সুযোগ নাই। অতি ডিস্টার্ব করার কারণে আল্লাহ পর্দা দিয়ে দিলেন, ইমানদারে আরামে, আর মুনাফিকের দল তারা কষ্টের মধ্যে আছে। আল্লাহ বলছেন এবার বান্দারা শোনো 3 নম্বর ঘটনা কি ঘটবে সেখানে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না এই অবস্থা হবে, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, আল্লাহ
আল্লাহ বলছেন যেই না মধ্যে দিয়ে পর্দা পড়ে গেল, পর্দা পড়ার সাথে সাথে ইউনাদুনাকুম, সাথে সাথে যতগুলা মুনাফিক আছে সবগুলা পর্দার সামনে চলে আসছে, পুরুষও আসছে নারীও আসছে। আসার পরে ইউনাদুনাকুম, ওই ইমানদার যাদের কাছে আলো আছে তাদেরকে এবার বলতে শুরু করেছে, ওই ইমানদারেরা একটু আলো চাইলাম তোমাদের অজস্র আলো ডান থেকে সামনে থেকে, একটু আলো চাইলাম, বকা দিয়ে দিলে দুনিয়ায় চলে যাও, যাওয়া সম্ভব না, জানো তোমরা, আমরাও জানি, কিন্তু আলোটা দিলে না, একটু ডিস্টার্ব করার কারণে পর্দা পর্যন্ত পড়ে গেল। পর্দার ভিতরে তোমরা কত আরামে আছো, এখানে আমাদের কষ্টের কোনো শেষ নাই, একটা কথা খালি আমাদেরকে বলো। কি কথা? তারা চিৎকার করে সবাই মিলে বলবে ইউনাদুনাহুম, ও ইমানদারেরা, ও ইমানদারিরা একটা উত্তর দাও, আলাম নাকুম মাআকুম, আজকে একটু আলো চাওয়ার কারণে যে ব্যবহার আমাদের সাথে করলে, আমাদেরকে জানাও তো দুনিয়ার বুকে আমরা কি একসাথেই ছিলাম না? আমাকে কি চিনতে পারতেছো না? দুনিয়ায় একই এলাকায় বসবাস করছি, একই এমপির অধীনে নির্বাচন করছি, একই দোকানে বাজার করছি, একই মসজিদে নামাজ পড়ছি, তোমরা কি আমাদেরকে চিনো না? মুনাফিকরা জিজ্ঞাসা করছে ইমানদারদের কাছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, আমরা কি একসাথেই ছিলাম না? ইমানদাররা সাথে সাথে তাদেরকে উত্তর দিবে, ক্বালু বালা, বলো কি, বলো কি, তোমাদেরকে চিনবো না মানে? তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী চিনি, তোমরা মনে করছো আজকে যে তোমাদেরকে খেদায়া দিলাম, আজকে যে আলো দিতে পারবো না বলে জানিয়ে দিলাম, পর্দা দিয়ে আলাদা করে আল্লাহ আমাদের আরামের ব্যবস্থা করলেন, আমরা কি না চিনে করছি নাকি? তোমাদেরকে চিনেই তো আমরা করছি এইটা। আল্লাহু আকবার। আয়াতে এই জায়গায় নাই, কিন্তু কথার মানেটা এইরকম, তোমাদের আলো আছে, আমাদের আলো নাই, তোমাদের কাছে আলো চাইলাম বললে দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় যাওয়া যাবে না জানি, একটু ডিস্টার্ব করলাম, পর্দা পড়ে গেল, এখন জিজ্ঞাসা করলাম আমাদেরকে কি চিনো না? অচেনা লোক না হয় আলো দিতে না, চিনো কিনা? তোমরা স্বীকারও করছো চিনি, তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? তাহলে একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন সর্বশেষ কথা, এই 3 চিত্রের সাথে 4র্থ চিত্র এবার মিলায় নাও। ইমানদাররা তাদেরকে উত্তর দিতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি حتى جاء أمر الله وغركم بالله الغرور। এবার ইমানদাররা বলতে শুরু করবে, আলো তো চাইলে দিলাম না, পর্দা তো পড়ে গেল, জিজ্ঞাসা করছো চিনো কিনা? চিনি বলেছি, কিন্তু মুনাফিকের দল তোমাদের কাছে আজকে 4টা কারণ বলে দিব, যেই 4 কারণে আজকে তোমরা আলো হারা। আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে উত্তর দিচ্ছি। আল্লাহ বলবেন, সাথে সাথে তারা বলতে শুরু করবে, 1 নম্বর তোমাদের অপরাধ, যেই কারণে আজকে এই দিবসে তোমরা আলো পাও না, সেটা হচ্ছে ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد
وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور. وهدى ورحمة للمؤمنين. شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আমিন আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে হাজির করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই ঐতিহ্যবাহী জেলা তার মাঝে চরাঞ্চলের এইরকম একটি রিমোট অঞ্চলে বাংলাদেশের খুব কম জায়গা আছে যেগুলো জায়গাতে এখন পর্যন্ত লাইনের বিদ্যুৎ পৌঁছায় নাই, কিন্তু তার মধ্যেও এই জায়গাটি এখনো আছে যে জায়গাতে এখনো বিদ্যুতের সুবিধা বঞ্চিত। তাহলে কতটুকু গ্রামীণ পরিবেশ। সেই রকম জায়গাতে আজকের এই একদিন ব্যাপী 11তম যে তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আনিসুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
বিশেষ করে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন আমাদের ছোট ভাই, যার কথা শুনলে আমাদের আমির হামজার কথা মনে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাটিকে মাজলুমের হাত থেকে হেফাজত করে কোরআনের ময়দানে আবার ফেরত আনার মতো তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী সহ মঞ্চোপবিষ্ট সম্মানিত আমার ডানে বামে বসা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আসাতেজাই কেরাম, ওলামায়ে হযরতদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সবাইকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাইরা? ঠিকঠাক মতো বলেন, মন থেকে কেমন আছেন?